প্রতিদিন বিকেল হলে আমার মাথায় অনেক টেনশন কাজ করে যে আমার ২ টা ছোট বেবি আছে, তো ওদেরকে কি দিব? আর আমার ২ টা ছোট বোনও আছে। ওরা এসে বলবে, "আপু খিদে পাইছে, কিছু করে দাও, কিছু বানায় দাও।" তো আজকে আমি ওদের জন্য কি করব না করব চিন্তা করতে, করতে এখানে এই যে আমি একটু আটা করে নিলাম। ভাবলাম আজকে কয়েকটা পিঠা বানায় দিই। তো যেহেতু আমি একা হাতে কখনোই পারব না। এরপরে এই যে আমি আমার যে কাজে হেল্প করে ওই আপুকে বললাম, "আপু চলেন আজকে আমরা ২ জন মিলে কিছু পিঠা দেখি বানাতে পারি কিনা। কিছু পিঠা বানিয়ে এগুলা ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। যে কয়দিন যায় ওরা রাফসানায় আসবে, আমার বোনেরা এসে খাবে।" তো দেখতে, দেখতে এই যে আমি অনেকগুলা পিঠা বানিয়ে নিলাম। পরে এগুলা তো ফ্রিজে রাখলে একটার সাথে একটা আটকে যাবে। এজন্য আমি হালকা এপিঠ-ওপিঠ করে একটু সেঁক দিয়ে নিচ্ছিলাম। এগুলো এইভাবে একটু সেঁক দিয়ে নিলে এগুলা আর একটার সাথে একটা গায়ে লেগে যাবে না। দেখতে, দেখতে আমার অনেকগুলাই পিঠা মোটামুটি হয়ে গেছে। এদিক দিয়ে আরও কয়েকটা পিঠা বানাতে হবে, ওগুলো এখনও বাকি আছে। তো আমি এগুলা মোটামুটি সুন্দর করে এখানে একটু মেলে ঠান্ডা করে দিলাম। আর এদিক দিয়ে তো আয়েশার কান্না শুরু হয়ে গেল, "মাম্মি তুমি আমাকে পিঠা খেতে দাও।" তো ওকে আমি কয়েকটা পিঠা তেলে ভেজে এই যে ওর জন্য নিয়ে আসলাম। ওর জন্য নিয়ে এসে বাকি পিঠাগুলো এই যে সব একে, একে ঠান্ডা করে এখানে বক্স করে নিচ্ছি। বক্স করে নিলে ফ্রিজে রাখতে সুবিধা হবে। তারপরে যে আমি একে, একে সবগুলা পিঠা সুন্দর করে বক্সে নিয়ে তারপর ফ্রিজে রেখে দেবো। এখানে অনেকগুলা পিঠা হইছে।